দর্শক স্বাগত জানাচ্ছি স্টার নিউজ লাইভে। টানা বৃষ্টিপাত এবং উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় এবং বিপদসীমার কাছাকাছি পৌঁছে যাওয়ায় কাপ্তাই বাঁধের যে 16টি স্পিলওয়ে রয়েছে সেই 16টি স্পিলওয়ে থেকে 15টি স্পিলওয়ে গত সোমবার দিবাগত রাত 12টা 2 মিনিটে 6 ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে এবং এই 6 ইঞ্চি করে স্লুইস গেটগুলো খুলে দেওয়ার ফলে প্রতি সেকেন্ডে 9,000 কিউসেক পানি এই কাপ্তাই বাঁধের স্লুইস গেট দিয়ে কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে। বর্তমানে আমি রয়েছি কাপ্তাই বাঁধের একদম কাছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কাপ্তাই বাঁধের যে 16টি স্পিলওয়ে রয়েছে এই 16টি স্পিলওয়ের মধ্যে 15টি স্পিলওয়ে বর্তমানে খোলা রয়েছে, একটি বন্ধ রয়েছে এবং এই 15টি স্পিলওয়ের যে গেট সে গেট 6 ইঞ্চি করে গত মধ্যরাত 12টা 2 মিনিটে খুলে দেওয়া হয়েছে এবং এতে প্রতি সেকেন্ডে 9,000 কিউসেক পানি এই কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে। পাশাপাশি আরেকটি ব্যাপার জানিয়ে রাখতে চাই যে কাপ্তাই বিদ্যুৎ জলবিদ্যুৎ কেন্দ্রের যে 5টি বিদ্যুৎ উৎপাদনের জন্য যে 5টি ইউনিট রয়েছে সেই 5টি ইউনিট বর্তমানে সম্পূর্ণরূপে সচল রয়েছে এবং এই বিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে প্রতি সেকেন্ডে 32,000 কিউসেক পানি নির্গত হচ্ছে। মোট 39,000 কিউসেক পানি প্রতি সেকেন্ডে কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে। বর্তমানে আজ সকাল 9টায় কাপ্তাই হ্রদের যে পানির স্তর রয়েছে সেটি রেকর্ড করা হয়েছে 108.10 ফুট এমএসএল এবং এই কাপ্তাই যে বাঁধ রয়েছে সেই বাঁধের পানি ধারণ ক্ষমতা হচ্ছে 109 ফুট এমএসএল। আমরা কথা বলেছিলাম কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসানের সাথে। তিনি আমাদেরকে যেটি বলেছেন যে বাঁধের গেট সবশেষ মঙ্গলবার সকাল 9টায় খোলার সময় নির্ধারণ করা হলেও রাতেই হ্রদের পানির উচ্চতা 108 এমএসএল অতিক্রম করেছে। তো যার ফলে এটি বিপদসীমা ধরা হয়ে থাকে। বিপদসীমার কাছাকাছি হওয়ায় উজান এবং ভাটি এলাকায় বন্যা নিয়ন্ত্রণ করার জন্য সোমবার দিবাগত রাত 12টা 2 মিনিটে স্পিলওয়ের 16টি গেট 6 ইঞ্চি পরিমাণ উঠিয়ে পানি নিষ্কাশন শুরু করা হয়েছে। পানি ছাড়ার কারণে আসলে ভাটি এলাকা প্লাবিত হওয়ার কোনো আশঙ্কা নেই বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তিনি আরো বলছিলেন যে বর্তমানে যে হ্রদের ইনফ্লো ও বৃষ্টিপাত রয়েছে সেটি আসলে তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। যদি ইনফ্লো বেশি হয় তাহলে আসলে পানির লেভেল যদি অপ্রত্যাশিতভাবে আরো বৃদ্ধি পায় তাহলে তারা এই গেট খোলার পরিমাণ আরো বৃদ্ধি করবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা সকাল থেকেই অবস্থান করছি কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র এলাকায়। এখান থেকে আসলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পানি আসলে নিষ্কাশিত হচ্ছে। এটি হয়তো আরো আজকে আরো অনেকক্ষণ খোলা থাকবে এবং আরেকটি ব্যাপার আমরা লক্ষ্য করছি যে এই যে আমার পাশে যে কর্ণফুলী নদী রয়েছে সেই কর্ণফুলী নদীতে আসলে অনেকে যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা মাছ ধরছেন। যদিও ব্যাপারটা আসলে কিছুটা ঝুঁকিপূর্ণ কিন্তু তারা ঝুঁকি অনুভব করছেন না, তারা এখানে মাছ ধরছেন। তো আসলে এই ছিল আমার কাছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধের পানি ছাড়ার সর্বশেষ